السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له، ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين. وعن جرير بن عبد الله رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يرحم الله من لا يرحم الناس، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মহব্বতের সাথে জবান ছেড়ে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের প্রথম জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে জামে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বড় দয়া এবং মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসের প্রথম জুমায় একদম আগে আগেই মসজিদে আসার তৌফিক দান করেছেন।
এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় দয়া এবং মেহেরবানি। আল্লাহ তাআলা দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, ভালোবেসেছেন, সুস্থ রেখেছেন, সুযোগ করে দিয়েছেন বিধায় আমরা জামে মসজিদে হাজির হতে পেরেছি। এটা মালিকের বড় দয়া এবং মেহেরবানি। এজন্য আরো একবার শরীরের সবটুকু শক্তিকে একত্র করে দিয়ে, কণ্ঠের সবটুকু আওয়াজকে উজাড় করে দিয়ে, আকাশ বাতাস প্রকম্পিত করে সকলেই সমস্যারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই করি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা জগৎ সমূহের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করলাম। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবিয়্যুল আম্বিয়া নবিয়্যুল মুরসালিন উম্মতের কান্ডারি নবী, দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী, রহমতের নবী, প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রমজানুল মুবারক চলতেছে। রমজান মাস এটা উম্মতে মুহাম্মাদির জন্য বড় এক উপহার। এই মাস আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে ক্ষমা করার জন্য, রহমত দান করার জন্য এই মাস আল্লাহ তাআলা দিয়েছেন। রমজানুল মুবারক এটা বড় দয়ার মাস, মেহেরবানির মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে রহমত নাজিল করেন। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা বান্দার উপরে দয়া বর্ষণ করেন, আল্লাহ তাআলা ক্ষমা বর্ষণ করেন। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাযান, যখন রমজানের প্রথম রাত্র আসে তখন জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হয়। লাম ইফতাহ মিনহা বাবুন, একটা দরজাও বন্ধ থাকে না। সুবহানাল্লাহ। জাহান্নামের সবগুলো দরজা বন্ধ করে দেওয়া হয়, একটা দরজাও খোলা থাকে না। সুবহানাল্লাহ। আর যখন রমজানের প্রথম রজনী আসে, আল্লাহ তাআলা শয়তানকে এবং দুষ্ট জিনকে আল্লাহ তাআলা বন্দী করে দেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ তাআলা রমজানে অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন, ওয়াযালিকা ফি কুল্লি লাইলা, এই যে ক্ষমা আল্লাহ তাআলা করেন এটা গোটা রমজানে একবার না, বরং রমজানের প্রতি রাতেই আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এরকম এক দয়ার মাসে, এরকম এক রহমতের মাসে আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি। এই মাসের মধ্য দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি। এটা মালিকের বড় দয়া যে আল্লাহ তাআলা এই মাসের মধ্যে আমাদেরকে নিয়ে আসছেন। এই মাস যেমন দয়ার মাস, এই মাস তেমন দয়া প্রকাশেরও মাস। আমরা আল্লাহর পক্ষ থেকে এই মাসে যেমন দয়া লাভ করেছি, আল্লাহর রহমত লাভ করেছি, ঠিক তেমনি ভাবে মানুষের প্রতিও দয়া প্রদর্শনের মাস হলো রমজান মাস। সুবহানাল্লাহ। রমজান মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা সাহাবায়ে কেরাম বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই তো খুব দাতা প্রকৃতির মানুষ ছিলেন, খুব বেশি পরিমাণে দান করতেন, দান সদকা করতেন খুব বেশি। তবে রমজানুল মুবারক যখন চলে আসতো, রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রতিদিন জিবরিল আমিন সাক্ষাৎ করতেন। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কোরআনুল কারীমের যতটুকু ইতিপূর্বে নাজিল হয়েছে এই পুরা কোরআনের অংশটুকু জিবরিল আমিন রাসূলকে শোনাইতেন, রাসূল জিবরিল আমিনকে শোনাইতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, রমজানুল মুবারক যখন কায়েম হয়ে যেত, রমজানুল মুবারক যখন আগমন করত, জিবরিল আমিন রাসূলের সাক্ষাতে হাজির হতেন। আর রাসূলুল্লাহর দয়া মায়া তখন এত বেড়ে যেত, আল্লাহর রাসূল এত পরিমাণে দান সদকা করা শুরু করতেন, মানুষের উপরে দয়া দেখানো শুরু করতেন, কেমন যেন কাররিহিল মুরসালা, প্রবল বাতাসের মতো রাসূলের দয়াগুলো মানুষের মাঝে ছড়িয়ে পড়তো। প্রবল বাতাস যখন শুরু হয়, ঘরের দরজা জানালা বন্ধ থাকলেও ওই ফাঁকা দিয়া তারপরে বাতাস প্রবেশ করে। কথা বলেন ঠিক কিনা?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে দয়া করতেন, এমন ভাবে দান সদকা করতেন, রমজানুল মুবারকে এমন কোন গরিব মানুষ, এমন কোন অসহায় মানুষ, এমন কোন দুস্থ মানুষ থাকতো না যার বাড়িতে রাসূলের পক্ষ থেকে কোনো হাদিয়া পৌঁছাতো না। সুবহানাল্লাহ, পড়ে সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারের জন্য আমাদেরকেও রাসূল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। রমজানুল মুবারক এটা দয়ার মাস, রমজানুল মুবারক এটা রহমতের মাস। এই মাসে আমাকেও অন্যের উপরে দয়া পরবশ হতে হবে। আমি একজন মালিক, আমার ঘরের মধ্যে, আমার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে 5 জন কর্মচারী আছে। অন্যান্য মাসের তুলনায় রমজানে তাদের উপরে কাজের চাপ একটু কমায় দিতে হবে, যাতে করে ও কাজের চাপের কারণে রোজা নষ্ট করতে না হয়, এরকম যেন করতে না হয়, ও যেন আল্লাহর ইবাদত ঠিক মতো করতে পারে, এজন্য ওকে সুযোগ করে দিতে হবে। রমজানুল মুবারকের বাহিরে যেভাবে আমি আমার প্রতিষ্ঠান শাসন করি, তার চেয়ে রমজানে একটু সুযোগ সুবিধা করে দিতে হবে। রমজানের বাহিরে আমি আমার সংসারের মধ্যে যেরকম কাজের চাপ দিয়ে রাখি, আমার স্ত্রী সন্তানদেরকে যেরকম কাজের উপরে রাখি, রমজানের মধ্যে তার চেয়ে একটু সুযোগ সুবিধা তাদেরকে দিতে হবে। রমজানুল মুবারক আসলে আমাদের বান্দার উপরে দয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ ওয়া লা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। আল্লাহ তোমারে যা কিছু দিছে, আল্লাহ প্রদত্ত সম্পদের মাধ্যমে, ওয়াবতাগি আদ-দারাল আখিরাহ, তুমি আখিরাতের গৃহ তালাশ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে যা দিছে তাই দিয়ে তুমি আখিরাতের গৃহ তালাশ করো। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তুমি আখিরাতের জন্য যা কিছু পাঠাবা, তুমি এই দুনিয়ায় আখিরাতের জন্য যা কিছু করবা, কিয়ামতের ময়দানে গিয়া আল্লাহর কাছে তুমি সেটা পেয়ে যাবা। সুবহানাল্লাহ। তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রান ওয়া আযমা আজরা। তুমি যতটুকু করছো ততটুকু পাবা না, বরং এর চেয়েও আরো উত্তম কিছু আল্লাহর কাছে পেয়ে যাবা। তুমি দিছো 1 টাকা, আল্লাহ তাআলা হাজার হাজার টাকা দান করার সব তোমার আমলনামায় দিয়ে দিবে। তুমি একজন মানুষকে 1 গ্লাস পানি পান করাইছো, আল্লাহ তোমাকে 1000 গ্লাস পানি পান করানোর সব তোমার আমলনামায় দিয়ে দিবে। তুমি একজনকে ইফতার করাইছো, আল্লাহ তোমাকে 1000 জনকে ইফতার করানোর সব তোমার আমলনামায় দিয়ে দিবে। একজন অসহায় মানুষ রমজানুল মুবারকে সেহরি করতে পারে না, ইফতার করতে পারে না, তার জন্য তুমি একটু দয়া দেখায়া 2 বেলা খাবারের ব্যবস্থা তার জন্য তুমি করে দিলা, আল্লাহ তাআলা অসংখ্য খানার ব্যবস্থা জান্নাতের মধ্যে তোমার জন্য করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যা কিছু দিয়েছেন, এর মাধ্যমে তুমি আখিরাতের জিন্দেগিতে সুখ শান্তি তালাশ করো, আখিরাতের গৃহ নির্মাণ করে নাও। ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। দুনিয়ার যেই অংশ আছে এই অংশ তুমি ভুলে যেও না। দুনিয়ার অংশ থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে ভুলে যেও না। দুনিয়ার অংশ দিয়া তুমি আল্লাহকে রাজি খুশি করতে ভুলে যেও না। দুনিয়াতে আমরা প্রত্যেকেই কিছু না কিছুর মালিক। আল্লাহ তাআলা আমাকে সামান্য পরিমাণ হলেও কিছু না কিছু আমাকে দান করেছে। আল্লাহ আমাকে যা কিছু দান করছে, এর মাধ্যমে আমি যেন আল্লাহর সন্তুষ্টি ভুলে না যাই, আমি যেন দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়ে না যাই, আমি যেন আমার অর্থ সম্পদের কারণে আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত না হই, আমি যেন আমার শারীরিক সক্ষমতা, আমার শারীরিক শক্তির মাধ্যমে আমি যেন আল্লাহর নাফরমানিতে লিপ্ত না হই, আমি যেন আমার রাজনৈতিক ক্ষমতা বলে আমি যেন মানুষের উপরে জুলুম না করি। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় যা কিছু দিয়েছে, এই সব কিছুর মাধ্যমে একজনকে রাজি খুশি করতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা কিছু দিয়েছেন, এর মাধ্যমে তোমরা কিয়ামতের গৃহ নির্মাণ করো, কিয়ামতের গৃহ তালাশ করো, আখিরাতের গৃহ তালাশ করো, আখিরাতে ভালো থাকার জন্য এটা আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। দুনিয়াতে তোমার যে অংশ আছে, এই অংশ তুমি ভুলে যেও না, এটা আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করো। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক।
আল্লাহ তাআলা তোমার উপরে যেমন মেহেরবানি করেছে, আল্লাহ তাআলা তোমার উপরে যেমন ইহসান করেছে, তুমিও ঠিক তেমনি ভাবে অন্যের উপরে ইহসান করো। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ আমাদেরকে যাদের কোনো সম্পদ দেয় নাই, তাদেরকেও আল্লাহ দুইটা হাতের মতো সম্পদ দিয়েছে কি দেয় নাই? তাদেরকেও আল্লাহ দুইটা চোখ দিয়েছে, একটা জবান দিয়েছে, কান দিয়েছে, তাদেরকে আল্লাহ দুইটা পা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে যেমন দয়া করা হয়েছে, তুমিও মানুষের উপরে তেমনি ভাবে দয়া করো। সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে সম্পদ দিয়েছে, তুমি সম্পদ ব্যয়ের মাধ্যমে মানুষের উপরে ইহসান করো। আল্লাহ তোমারে ক্ষমতা দিয়েছে, ক্ষমতা ব্যবহারের মাধ্যমে তুমি মানুষের উপরে দয়া করো। আল্লাহ তোমাকে কোনো কিছু দেয় নাই, দুইটা হাত আছে, আর একজন মানুষ আছে যার দুইটা হাত নাই, তুমি এই দুই হাত দিয়া ওই হাত না থাকা ব্যক্তির তুমি খেদমত করো, উপকার করো। আল্লাহ তোমারে দুইটা পা দিছে, একজন আছে দুইটা পা নাই, তুমি তোমার এই দুই পা দিয়া ওই মানুষটার তুমি সেবা করো। আল্লাহ তোমারে দুইটা চোখ দিছে, একজন আছে অন্ধ, চোখে দেখতে পায় না, তুমি তোমার চোখ দিয়া তাকে পথ চলতে সাহায্য করো। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে যতটুকু দয়া করেছেন, আল্লাহ তোমার উপরে যেমন দয়া করেছেন, তুমিও মানুষের উপরে সেইভাবে দয়া করো। এজন্য আল্লাহর পক্ষ থেকে আমরা প্রত্যেকেই ইহসান পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে কোন সম্পদ যদি নাও দেন, শুধুমাত্র আমাদের বডির মধ্যে আল্লাহ যে সম্পদ দিছে, এর দাম বর্তমান বাজারে হিসাব করলে 2.5 কোটি 3 কোটি টাকার মতো। সুবহানাল্লাহ বলেন। এই যে আমাদের চোখ, কান, হাত, নাক, এরপরে নিজের মধ্যে যেগুলো আছে, হ্যাঁ, এই যে হৃৎপিণ্ড, তারপরে আপনার কিডনি ইত্যাদি যে জিনিসগুলো আল্লাহ তাআলা আমাদের মধ্যে দিয়েছেন, এর বর্তমান বাজার দর হিসাব করলে 2.5 থেকে 3 কোটি টাকার সম্পদ দিয়া আল্লাহ তাআলা আমাদের এই 3.5 হাত বডি সাজাইছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর পক্ষ থেকে যেভাবে দয়া পেয়েছি, ইহসান পেয়েছি, মানুষের উপরেও সেইভাবে দয়া করা। আমি যদি মানুষের উপরে দয়া না করি, আল্লাহ আমার উপরে দয়া করবে না। নাউযুবিল্লাহ। আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, মানুষের উপরে দয়া করে না, আল্লাহ তাআলাও ওই ব্যক্তির উপরে দয়া করেন না। এজন্য মুসলমান ইমানদার যদি আল্লাহর দয়া পেতে হয়, তাহলে মানুষের উপরে দয়া করতে হবে। আমি যদি মানুষের উপরে মানবতা দেখাতে পারি, দয়া করতে পারি, আরশের মালিক আল্লাহ তাআলা আমার উপরে দয়া করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান। যারা মানুষের উপরে দয়া করে, যারা নিজেরা দয়ালু, যারা মানুষের প্রতি দয়া করে, সৃষ্টিজীবের প্রতি দয়া করে, এই দয়ালু মানুষগুলোর উপরে আল্লাহ তাআলা নিজে দয়া করে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের মধ্যে যারা আছে, এই জমিনবাসীর উপরে তুমি দয়া করো, আসমানওয়ালা আল্লাহ তোমার উপরে দয়া করবেন। সুবহানাল্লাহ। জমিনে যারা আছে, এই জমিনবাসীর উপরে যদি দয়া করতে পারো, আসমানওয়ালা আল্লাহ তোমার উপরে দয়া করবেন। জমিনের একজন অসহায় মানুষের উপরে যদি তুমি সহায় হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তোমার উপরে সহায় হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাফাসা আন নাফসিন কুরবাতান। যে ব্যক্তি কোনো ভাইয়ের উপর থেকে, যে ব্যক্তি কোনো মানুষের উপর থেকে কোনো বিপদ দূর করবে, একটা মানুষ বিপদে পড়ছে, দুনিয়াবি কোনো বিপদের মধ্যে পড়ছে, আর ওই ব্যক্তি তাকে দুনিয়াবি বিপদ থেকে রক্ষা করেছে, আল্লাহর হাবিব বলেন, নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আখিরাতের বিপদ থেকে রক্ষা করবেন। পড়েন সুবহানাল্লাহ।
যে ব্যক্তি কোন মানুষকে দুনিয়াবি বিপদ থেকে রক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আখিরাতের বড় বিপদ থেকে রক্ষা করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি কোন ঈমানদারের উপর থেকে কোন দুঃখ দুর্দশা দূর করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর থেকে আখিরাতের দুঃখ দুর্দশা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামাইয়াসসারা আলা মুসিরিন, যে ব্যক্তি কোন খারাপ অবস্থার মধ্যে পড়ে থাকা মানুষ, দুঃখ দুর্দশার মধ্যে পড়ে গেছে, বেকায়দায় পড়ে গেছে আমরা যারা বলি, এরকম মানুষের উপরে যে ব্যক্তি সহজ করে দিবে, একদম অসহায় অবস্থায় পড়ে গেছে, উনি কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, আর একজন গিয়া ওনার কাজটাকে সহজ করে দিল, একটা সুপারিশের মাধ্যমে কাজটাকে একটু সহজ করে দিল, একটু পাশে দাঁড়ায় কাজটাকে সহজ করে দিল, বিপদে আছে বিপদের পাশে দাঁড়ায় ওনাকে বিপদ থেকে রক্ষা করলো, ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে দুনিয়া আখিরাতে সার্বিক অবস্থার উপরে আল্লাহ তাআলা তাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কোন একজন মানুষের অন্যায়কে দোষকে গোপন করবে, দুনিয়াতে যে ব্যক্তি কারো দোষ গোপন রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে ওই ব্যক্তির দোষ ত্রুটি গোপন রাখবেন। সুবহানাল্লাহ। এই জায়গায় আমরা বড় পিছায়া, মানে কারো কিছু হওয়ার আগে আমরা ছড়াই দেই, কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি খারাপ কাজ করছে কিনা এ তো পরে যাচাই বাছাইয়ের চিন্তা করি না, নিজে ধারণা করে নিছি যে মনে হয় উনি এইটা করছে, এই ধারণা করে পুরো এলাকা ছড়ানো হয়ে গেছে, কথা বলেন ঠিক না? ঠিক। অথচ অপরাধ করার পরেও উচিত ছিল মুসলিম ভাইয়ের অপরাধটাকে ঢেকে রাখা, তার অপরাধ প্রকাশ না করা। আল্লাহ রাসূল বলেন, মান সাতারা মুসলিমান, যে ব্যক্তি কোন মুসলিম ভাইয়ের অন্যায়কে অপরাধকে গোপন করবে, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে ওই ব্যক্তির দোষ ত্রুটি গোপন করবে। সুবহানাল্লাহ। এরপরের কথাটা খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে থাকে। সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ ভাইয়ের সাহায্যে থাকবেন, আল্লাহ তাআলা ততক্ষণ আপনার সাহায্যে আছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদারের জন্য মানবতা নিজের মধ্যে স্থান দেওয়া দরকার, একজন দয়ালু মানুষ হওয়া দরকার। আমি যদি দয়া করতে পারি, আমার উপরে একজন দয়া করবেন, তিনি কে? এই জন্য দয়া এটা আমাদের মধ্য থেকে উঠে গেছে। আজ ভাইয়ের হাতে ভাই খুন হয়ে যাচ্ছে, রাজনৈতিক দল ভিন্ন দল করার কারণে একজন আরেকজন মানুষকে হত্যা করে ফেলতেছে, মেরে ফেলতেছে, একজন মানুষ আর একজন মানুষের গায়ে আগুন লাগাই দিচ্ছে, চাঁদা দেয় না, এই চাঁদা না দেওয়ার অপরাধে পেট্রোল ঢাইলা ওই মানুষের গায়ে আগুন ধরাই দিচ্ছে। ভাই ভাইয়ের সাথে জমি জায়গা বাটোয়ারা করা নিয়ে একটু ঝামেলা হয়েছে, তো ছোট ভাই বড় ভাইয়ের সন্তানকে কোপায়া, ছোট শিশু বাচ্চা সন্তানকে কোপায়া হত্যা করতেছে। কোথায় গেছে আমাদের মানবতা? আমরা নিজেদেরকে কেমনে মানুষ বলে পরিচয় দেই, অথচ উচিত তো ছিল আমাদের দয়া দেখানো। আমরা যদি দয়া করি, আল্লাহ আমাদের উপরে দয়া করবে। আর আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার উপরেও দয়া করে না। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মানুষের উপরে দয়া করবে, মানুষের জন্য কল্যাণকর কাজ করবে, আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করবেন। আল্লাহর হাবিব বলেন, মান হাফারা মাআন লাম ইয়াশরাব মিনহু কাবিদুন হাররা মিন জিন্নিন ওয়ালা ইনসিন ওয়ালা তাইরিন ইল্লা আজারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব বড় কোনো কাজ না, বড় কোনো খেদমত না, যে ব্যক্তি কোনো মানুষের জন্য পানির ব্যবস্থা করে দিল, একটা পানির জন্য কুয়া খনন করে দিল, কূপ খনন করে দিল, আর ওই জায়গার থেকে কোনো মানুষ, কোনো জিন অথবা কোনো পাখি পানি পান করলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে এর বদলায় মহা পুরস্কার দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আমি বাহারি রকমের
আইটেম দিয়ে ইফতার করি, আমার ইফতারের আইটেম আমি গণনা করে তারপরে মানুষকে বলি, জানো গতদিন আমি 25 আইটেমের জিনিস দিয়ে আমি ইফতার করেছি, গতদিন আমি 15 আইটেমের ফল দিয়ে ইফতার করেছি। অথচ বাজারের মধ্যে কত মানুষ, এলাকার মধ্যে কত মানুষ সকালের পান্তা ভাত রাইখা দিয়া পানি দিয়া ওই ভাতটাকে সন্ধ্যাবেলা কসলায় তারপরে ইফতার করে। এমন অসহায় দরিদ্র আমাদের সমাজে আছে না নাই? মুসলমান ইমানদার, এজন্য আপনি যদি তার জন্য একটু পানির ব্যবস্থা করে দিতে পারেন, তার জন্য একটু খেজুরের ব্যবস্থা করে দিতে পারেন। রমজানুল মুবারক আসছে, রমজান মাস দান সাদাকার মাস, অন্য সময়ের চেয়ে 70 গুণ বেশি সওয়াব এই রমজানের দান করা হয়। এই রমজান মাস দয়া দেখানোর মাস। আল্লাহ আপনার উপরে দয়া করেছেন, আপনার সামনে বাহারি আইটেম হাজির করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা হাজির করে দিয়েছেন। প্রয়োজনে আপনি 2টা আইটেম কমান, এই 2টা আপনি একজন অসহায় মানুষকে দেন। একজন অসহায় মানুষ ইফতার করতেই পারে না, তার জন্য এক মুঠো খাবারের ব্যবস্থা আপনি করে দেন। একজন মানুষ সাহরির কোনো ব্যবস্থা নাই, তার জন্য একটু সাহরির ব্যবস্থা করে দেন। আরে আপনি আপনার স্ত্রীর জন্য 10,000 টাকা দামের কাপড় কিনলেন, অথচ একজন মানুষ বিগত 2-3 বছর কোনোদিন নতুন কাপড় পরে ঈদ করতে পারে নাই। আপনার পাশের বাড়িতেই তার বাড়ি, আপনি একটা দিন খোঁজ নিলেন না, আপনি প্রকৃতপক্ষে মানুষ হতে পারেন নাই। মুসলমান ইমানদার, কিয়ামতের দিনের একটা ভয়াবহ অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে চিত্রায়িত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবেন। রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলবেন, ও আমার বান্দারা, আমি তোমাদের কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। আমি তোমার কাছে পান করতে চেয়েছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। মানুষ তখন ডাক দিয়া বলবে, আল্লাহ আপনি তো আমাদেরকে পানি দান করেন, আমরা আবার আপনাকে কিভাবে পানি পান করাবো? আপনি তো সমস্ত পানির সৃষ্টিকর্তা, আপনি তো পিপাসার থেকে মুক্ত, আপনার এই কেমনে পানি পান করাবো? আপনি না রব্বুল আলামিন, আপনার তো এই পানির কোনো প্রয়োজন নাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, আমার বান্দা, আমি নিজে যদিও পানি পান করি না, কিন্তু আমার এক বান্দা তোমার বাড়ির পাশে ছিল, যে পানির জন্য তোমার কাছে আহ্বান করেছিল, তুমি তাকে পানি পান করাও নাই। তুমি যদি তারে পানি পান করাইতা, আমি রব্বুল আলামিনকে সেখানে পেয়ে যেতাম। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমার বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, আমি তোমার কাছে খাবার চেয়েছি, তুমি দাও নাই। আল্লাহ রব্বুল আলামিনের এই আহ্বানের জবাবে বান্দা উত্তর করবে, আল্লাহ আপনি না রব্বুল আলামিন, আপনি আমার খাবার চান কিভাবে? আপনাকে আমার খাদ্য খাওয়াবো কিভাবে? আল্লাহ রব্বুল আলামিন বলবে, বান্দা, তোমার বাড়ির পাশে আমার এক বান্দা না খাওয়া অবস্থায় ছিল, তার ঘরের মধ্যে কোনো খাবার ছিল না, তুমি যদি তার জন্য খাবারের ব্যবস্থা করে দিতা, আমি রব্বুল আলামিনকে সেখানে পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এজন্য আপনার আমার বাড়ির পাশে অনেক অসহায় মানুষ আছে। রমজানুল মুবারক চলতেছে, রমজান মাসেও এই মানুষগুলোর আর্তনাদ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় যাবে। আপনার অর্থ আছে, আপনি কত বাহারি আইটেম ইফতার গুলো করেন, ফেসবুকের মধ্যে কত সুন্দর ছবিগুলো দেন, চায়ের দোকানে বসে কত বড় বড় গল্প আপনি মারেন, অথচ দেখা যায় ওই চায়ের দোকানওয়ালাই গত 2 দিন পর্যন্ত ইফতার করার মতো সুযোগ তার হয় নাই। দুনিয়ার মুসলমান ইমানদার, এজন্য আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন, আমাদেরকে যাদেরকে অর্থ সম্পদ দিয়েছে, আল্লাহ বলেছেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আমি আল্লাহ যেমন তোমার উপরে দয়া করলাম, তুমিও ঠিক তেমনি ভাবে আমার বান্দার উপরে দয়া করো। মুসলমান ইমানদার, আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনু মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি, মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যাবে, কোন আমল বান্দার কাছ পর্যন্ত আর পৌঁছাবে না, আমল নামায় আর কোন নেকি যুক্ত হবে না। তবে আল্লাহর হাবিব বলেন, শুধুমাত্র মুমিন ব্যক্তি মৃত্যুর পরেও তার আমল নামায় ইলমান আল্লামাহু ওয়া নাশশারাহু, যে ইলম সে মানুষকে শিক্ষা দিয়েছে, যেই ইলম সে প্রচার করেছে, এই ইলমের সব তার মৃত্যুর পরেও আমল নামায় পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া ওয়ালাদান সালিহান তারাকাহু,
দুই নাম্বার হলো যে সন্তান নেক সন্তান রেখে গেছে, ওই নেক সন্তানের আমলের সব আব্বা আম্মার আমল নামায় পৌঁছাতে থাকবে, সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো মাসহাফান ওয়ারাসাহু, যেই কোরআনুল কারীম সে দান করে গেছে, এই কোরআন মানুষ তেলাওয়াত করলে এর সব তার আমল নামায় পৌঁছাবে, সুবহানাল্লাহ। আও মসজিদান বানাহু, মসজিদ বানায় গেছে, মসজিদ বানায় গেছে, ওই মসজিদের মধ্যে যতদিন মানুষ ইবাদত করবে ততদিন তার আমল নামায় আল্লাহ সব পৌঁছায় দিবে, সুবহানাল্লাহ। আও বাইতান লিবিনিস সাবিলি বানাহু, মুসাফিরখানা তৈরি করেছিল, মুসাফিরখানা মানুষের বিশ্রামাগার, মানুষের আশ্রয়স্থল তৈরি করে দিয়েছিল, যতদিন মানুষ ওই জায়গায় আশ্রয় নিবে এর সব তার আমল নামায় পৌঁছাতে থাকবে। আও নাহরান আজরাহু, কোন একটা নহর, পানির নালা মানুষের জন্য তৈরি করে দিয়েছিল, যতদিন ওই নহর থেকে মানুষ পান করবে ততদিন এর সব তার আমল নামায় পৌঁছাতে থাকবে। আও সাদাকাতান আখরাজা মিন মালিহি ফি সিহহাতিহি ওয়া হায়াতিহি, যে ব্যক্তি তার জীবদ্দশায় তার সুস্থ অবস্থায় সদাকা করেছিল, তার সম্পদ থেকে দান করেছিল, এই দানের সব তার আমল নামায় পৌঁছাতে থাকবে, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ালহাকু মিন বাদি মাউতিহি, এই যে আমলগুলোর কথা বলা হলো, মানুষ যদি মানুষের জন্য ইলম চর্চা করে, মানুষ যদি নেক সন্তান রেখে যায়, মানুষ যদি কোরআন দান করে যায়, মসজিদ নির্মাণ করে যায়, অসহায়দের জন্য ঘর নির্মাণ করে যায়, নহর নালা মানুষের জন্য পানির ব্যবস্থা করে যায়, মানুষ যদি তার জীবন দশায় দান করে যায়, এই সবগুলো আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় পৌঁছায় দেয়, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যদি কোন মানুষকে একটা কাপড় পরিধান করায়, একটা কাপড় পরায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতি সবুজ পোশাক পরায় দিবে, সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে সামান্য পরিমাণ খাদ্য খাবার খাওয়ায়, কোন মুসলমানকে খাদ্য খাওয়ায়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতি ফল মূল থেকে আহার করাবেন, সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি কাউকে পানি পান করায়, কোন অসহায়, কোন পিপাসিত ব্যক্তিকে, কোন তৃষ্ণার্ত ব্যক্তিকে যদি পানি পান করায়, আল্লাহর হাবিব বলেন সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাখতুম, আল্লাহ পাক রব্বুল আলামিন মোহরাঙ্কিত শরাব দিয়া তার জন্য পানীয়র ব্যবস্থা করে দিবেন, সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, রমজানুল মুবারক চলতেছে, রমজান মাস, এটা দান সদকার মাস। রমজান মাসে আল্লাহর হাবিব এমন ভাবে দান করতো যে প্রত্যেক বাড়িতেই তার দান পৌঁছায় যাইতো। আপনাকে আমাকে এরকম শপথ গ্রহণ করতে হবে, আজ থেকে একটা নিজের মধ্যে সংকল্প করতে হবে যে আমি এই রমজানে কমপক্ষে 5 জন মানুষের ইফতারির ব্যবস্থা করে দিব, কমপক্ষে 1 জন মানুষের 1 মাসের ইফতারির ব্যবস্থা করে দিব। সম্পদশালী যারা আছে খুব বড় ব্যাপার না, আল্লাহ আমাদের যাদেরকে সম্পদ দিয়েছে, একজন মানুষের জন্য মোটামুটি 5,000 টাকা ব্যয় করলে সারা মাসের ইফতারির ব্যবস্থা করা যায়। একটা পরিবারের জন্য 5,000 টাকায় সারা মাসের ইফতারির ব্যবস্থা করে দেওয়া যায়। একজন মানুষের জন্য দৈনিক 100 টাকা করে বাজেট ধরলে 3,000 টাকা ইফতারির ব্যবস্থা করা যায়। এরকম ভাবে আমরা সংকল্প গ্রহণ করি, আমার আত্মীয় স্বজন পাশে যারা আছে এদেরকে একটু খোঁজ খবর নেই, কে অসহায় অবস্থায় আছে। অনেক মানুষ এমন আছে চাইতে পারে, আইসা মানুষের কাছে চায়, আর অনেক মানুষ আছে চাইতে পারে না। নিজের ভাই নিজের ঘরে, একই ঘরে দোতলা আর নিচতলা, 3 তলা আর দোতলা পাশাপাশি ফ্ল্যাট বসবাস করতেছে। এক ভাইয়ের আর্থিক অবস্থা খুব ভালো, আর এক ভাই খুব অসহায় অবস্থায়, তো ভাই কোনোদিন খোঁজ নেওয়ারও সুযোগ পায় না। বাহিরে খুব দাতা মানুষ, কিন্তু নিজের ভাইয়ের ঘরে যে খাবার নাই, ভাতিজারা যে না খেয়ে আছে, এই খবর ভাইয়ের কাছে নাই। নিজে খুব অর্থ সম্পদের মালিক, নিজের বোনটা যে রমজানে ইফতার করতে পারে নাই, এই খবর ভাইয়ের কাছে নাই। নিজের বোনটা যে সাহারি করতে পারে না, এই খবর ভাইয়ের কাছে নাই। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। রমজান মাসে এদের প্রতি দয়া পরবশ হতে হবে। বিশেষ করে আপন আত্মীয়, 1 নম্বরে আপন আত্মীয় যারা আছে তাদেরকে প্রাধান্য দিতে হবে। একদম কাছের যারা অসহায়, মানুষের কাছে চাইতেও পারে না, এদেরকে প্রাধান্য দিতে হবে। এরপরে বিশেষ ব্যক্তিবর্গ, এক সময় একজন মেম্বার ছিল, এখন খুব গরিব হয়ে গেছে। উনি ওই যে এক সময় মেম্বারি করছে, এখন তো ওনার তো চাওয়ার অভ্যাস না, উনি তো মানুষের দিছে, কিন্তু এখন তো চাইতে পারে না, অসহায় হয়ে গেছে।
তো এই মেম্বার সাহেবের একটু খবর নেওয়া লাগবে। একজন মানুষ, উনি অনেক বড় ব্যবসায়ী ছিল, এখন অসহায় হয়ে গেছে, তো এর একটু খবর নিতে হবে। একজন চেয়ারম্যান সাহেব, উনি এখন অসহায় হয়ে গেছে, তো এর জন্য একটু খবর নিতে হবে। হ্যাঁ, এলাকার একজন আলেম মানুষ, মানুষের কাছে হাত পাততে পারে না, তো এই আলেম মানুষের একটু খবর নিতে হবে। অনেক মসজিদ এমন আছে, এই মসজিদে ইমাম সাহেব তো বহু ওয়াজ নসিহত করে, কিন্তু একজন মানুষও পুরা রমজানের ইমাম সাহেবের একবার খোঁজ নেওয়ার মতো সুযোগ হয় না। বহু মসজিদের ইমাম আছে খুব অসহায় অবস্থায় দিন পার করে, সারা রমজানে এত হিসাব করে তাদের চলতে হয়, এরকম বহু ইমাম সাহেব আছে। আমরা এখানে এই কথাটা বলার উদ্দেশ্য হলো, অনেক জায়গার মানুষ, বাজারে আমরা নামাজ পড়ি, বিভিন্ন মসজিদে আমরা দায়িত্বশীল, আমরা সভাপতি, সেক্রেটারি, এদেরকে একটু স্মরণ করায় দেওয়া যে আপনার মসজিদের ইমাম সাহেব, আপনি জাকাত নিয়ে ঘোরেন, কারে দিবেন, হুজুরের কাছে এসে জিজ্ঞাসা করেন, হুজুর এই জাকাত কারে দিলে ভালো হয়। তো হুজুরের অবস্থা একটু জানবেন, জাকাত না বইলে দিলেও জাকাত আদায় হয়, জাকাত বইলে দেওয়া লাগে না, আগে একটু অবস্থা জানবেন যে উনি অসহায় কিনা। দরিদ্র হলে একদিন 5,000 টাকা, হুজুর এটা আপনার হাদিয়া দিলাম, এই বলে দিয়ে দিন, এটাও জাকাত আদায় হয়ে যাবে। আপনার নিজের মসজিদের খাদেম অসহায়, আপনি খোঁজেন কারে জাকাত দিবেন, অথচ খাদেম না খায় মরে, ওর দিকে একটু খেয়াল করেন ইনশাআল্লাহ। এরকম মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, আলেম মানুষ, এরপরে বিশেষ ব্যক্তিবর্গ যারা আছে, অসহায় হয়ে গেছে, বিশেষ ব্যক্তি কারো কাছে হাত পাততে পারে না, এদের উপরেও রমজানের মধ্যে খেয়াল রাখা দরকার ইনশাআল্লাহ। আর রমজানে বেশি বেশি দান করা উচিত, দান করলে এই সব মরণের পরেও আল্লাহ পৌঁছায় দিবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আমাদের এই মসজিদে একটা সুযোগ আছে এই দানের, আজকে যে আলোচনা শুনলাম, আমলের এখনই একটা সুযোগ, আপনারা সবাই